প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। একটু কমেন্ট করে জানাবেন মোবাইল ফোনের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসটি আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, এরপর আসলে আমি আমাদের যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে যাব। কমেন্ট করে জানান। ওকে, আচ্ছা, আচ্ছা, আমি যেমনটা আসলে লক্ষ্য করছি সব কিছু ঠিকঠাক আছে এবং আপনারা ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। যাই হোক, তাহলে আমরা আজকের লেসনটি শুরু করি। লেসন শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই, যেহেতু আমি এই মুহূর্তে মোবাইল ফোন কাস্ট করে তারপরে লেসনটি কন্ডাক্ট করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমার বারবার আসলে মোবাইল ফোনের ডিসপ্লেটা অফ করার প্রয়োজন পড়বে, কারণ এতে আমার অনেক পার্সোনাল জিনিসপত্র বা মোবাইল ফোন যেহেতু এটা আমি সবসময় ব্যবহার করি, সেই জায়গাটি থেকে আর মোবাইল ফোনের আসলে সব কিছু শেয়ারও করা যায় না ওইভাবে। সেই জায়গা থেকে কিছু জিনিসপত্র, অর্থাৎ যেগুলো আপনাদের প্রয়োজন নেই দেখার বা যেগুলো নিয়ে আসলে আপনাদের দরকার পড়ছে না, সেই সকল জিনিসপত্র আমি একটু স্ক্রিন অফ করে তারপরে দেখাবো। আমি এখানে দেখেন একটা কিবোর্ড এবং মাউস সার্চ করে রেখেছি। এই জায়গাটিতে অনেকগুলো কিবোর্ড মাউস আছে। আপনারা যদি নর্মালি যে কোনো একটা ওয়েবসাইটে যান, আমি সিম্পলি হচ্ছে এই ওয়েবসাইটটাতে আসলাম। এইটার মাউস এবং কিবোর্ডের মূল্য হচ্ছে এখানে 1800 টাকা দেখাচ্ছে। আপনি দারাজে গেলে হচ্ছে এই মাউস কিবোর্ড হয়তো বা এর থেকেও কম প্রাইসে পেয়ে যেতে পারেন, অর্থাৎ একদমই 200, 250, 500 টাকার মধ্যে মাউস কিবোর্ডের সেট পেয়ে যেতে পারেন। হঠাৎ করে আসলে আমি মাউস কিবোর্ড নিয়ে কথা বলছি কেন, আমরা যারা মোবাইল ফোন ইউজার আছি তাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেকের মোবাইল ফোনের স্ক্রিনটা অনেক ছোট থাকে এবং সেই জায়গাটিতে আমরা এর কারণে মাউস কিবোর্ড ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি না। আমাদের ব্যবহার করতে ঝামেলা হয়, বিভিন্ন ইস্যু ফেস করি। এই ধরনের সিচুয়েশনের জন্য আমাদের এই যে মাউস কিবোর্ডটা আছে, এই মাউস কিবোর্ড ব্যবহার করলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়, অর্থাৎ আমরা অনেক বেশি সহজভাবে একটু কাজ করতে পারি। এবং এই মাউস কিবোর্ড আসলে ব্যবহার করার অনেকগুলো পথ আছে, তবে এবং ভিন্ন ভিন্ন সিনারিও, ভিন্ন ভিন্ন সিচুয়েশনও আছে। আমি সেই দিকে না যাই, বাট আপনি যদি এইভাবে দেখেন যে এই জায়গাটিতে অনেকগুলো মাউস কিবোর্ড আমি সার্চ করে রেখেছি, এরকম একটা মাউস কিবোর্ড আপনি নিয়ে নিতে পারেন। একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ওয়্যারলেস একটা মাউস কিবোর্ড যদি হয় সেই ক্ষেত্রে আপনার জন্য সব থেকে বেশি ভালো হয়, কারণ ওয়্যারলেস মাউস কিবোর্ডের ক্ষেত্রে মোবাইল ফোনে কানেক্ট করতে হবে না, ওটিজি কেবল বা মোবাইল ফোনে সাপোর্ট করবে কি করবে না এই ইস্যুটা আপনাকে ফেস করতে হবে না। এবং এই কারণে আপনার মোবাইল ফোনের চার্জও কম ড্রেন হবে, কারণ মাউস যখন আপনি কেবলের সাহায্যে মোবাইল ফোনে কানেক্ট করবেন, মাউসটা আসলে পাওয়ারটা আপনার মোবাইল ফোন থেকেই পাবে। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার মোবাইল ফোনের পাওয়ার প্রচুর পরিমাণে ড্রেন হচ্ছে, চার্জ কমে যাচ্ছে। এই ধরনের যেই সমস্যাগুলো আছে, এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন, মাউস কিবোর্ড র্যান্ডমলি ব্যবহার করার চেষ্টা করবেন। অর্থাৎ এই যে মাউস কিবোর্ডগুলো আছে, এই মাউস কিবোর্ডগুলো ব্যবহার না করে একটু ওয়্যারলেস মাউস কিবোর্ডের দিকে যাবেন। 700-800 টাকার মধ্যে হয়তো বা ওয়্যারলেস মাউস কিবোর্ড পেয়ে যাবেন। এর ফলে আপনার যে কাজ করতে অনেক বেশি সহজ হবে। আপনি তখন আপনার হাত ব্যবহার করে এবং মাউস ব্যবহার করে দুই জায়গাতেই কাজ করতে পারবেন। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্রের ক্ষেত্রে আপনি মাউস ব্যবহার করলেন, আবার বড় জিনিসপত্র যেগুলো আপনি ভিজিবল দেখতে পাচ্ছেন সেগুলোর জন্য আপনি ওয়্যারলেস মাউস কিবোর্ড ব্যবহার করলেন, আপনার জন্য জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি এখানে সার্চ করে রেখেছি, এর মধ্য থেকে আসলে প্রচুর মাউস কিবোর্ড আছে। আপনারা যে কোনো একটা মাউস কিবোর্ড আপনাদের পছন্দ মতো কিনে নেবেন। চেষ্টা করবেন যে কমের মধ্যে কিনতে, খুব বেশি না। আমার মনে হয় এইটার দাম বেশি হবে না। এই যে 900 টাকার মধ্যে ওয়্যারলেস মাউস কিবোর্ড কম্বো পাওয়া যাচ্ছে, যেমনটা আমি বলছিলাম। আমি আপনাকে যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি, আপনাকে সেই ওয়েবসাইট থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই, এবং আমি রিকোয়েস্ট করবো আপনি এই ওয়েবসাইট থেকে নাই কেনেন, সেইটাই বেস্ট হবে। আপনি একটু সময় নেবেন, সময় নিয়ে খুঁজে কোত্থেকে ভালো মাউস কিবোর্ড পাওয়া যায়, অর্থাৎ কমের মধ্যে রিভিউ যাদের ভালো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময় পেজ আছে রিভিউ অনেক ভালো, যাদের কাজ বা অন্য জিনিসপত্র অনেক ভালোভাবে কাজ করে, সব কিছু মিলিয়ে সেই মাউস কিবোর্ডগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে এবং আপনারা অনেক সহজেই ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল মাউস কিবোর্ডের পরিস্থিতি। আমি যদি আমার মাউসটাকে একটু কানেক্ট করে আপনাদেরকে দেখাই, সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা আরেকটু ভালো বুঝতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি মাউস কানেক্ট করে ফেলেছি এবং আমার মোবাইল ফোনে কিন্তু মাউসের আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন। আমি এটা ব্লুটুথের সাহায্যে কানেক্ট করেছি। আমার মনে হয় আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি এই মুহূর্তে এবং মোবাইল ফোন নিয়ে কাজ করি, প্রত্যেকে ব্লুটুথ ডিভাইসে কিভাবে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হয়
এই বিষয়বস্তু সম্পর্কে অবগত। আমরা এখান থেকে একটা মাউস কিবোর্ড কিনে নেব, চাইলে একটা মোবাইল ফোন স্ট্যান্ড কিনে নিতে পারি, 100-150 টাকায় পাওয়া যায়, যেটা আসলে আমরা রাখবো, যেটার উপরে রেখে তারপরে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। মোবাইল ফোন স্ট্যান্ডটা রাখলাম, তারপর মাউস কিবোর্ডের সাহায্যে কাজ করলাম, এর জন্য সহজ হবে আমাদের। এবং মোবাইল ফোন আমরা যারা ইউজার আছি তাদেরকে আজকে একটা বেসিক জিনিস শিখিয়ে দিই। যেই সকল ওয়েবসাইটের ক্লাস হোক, লেসন হোক, টিউটোরিয়াল হোক আমরা দেখি, এবং কম্পিউটারে যেই সকল জিনিসপত্র আমরা ব্যবহার করি, কম্পিউটারে যেরকম ইন্টারফেস দেখায় মোবাইল ফোনে আসলে ডিফল্ট অবস্থাতে সেই রকম ইন্টারফেস দেখায় না। এখন এইখানে সিচুয়েশন হচ্ছে দুইটা। মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি সেম ইন্টারফেস না দেখালেও কাজ কিন্তু সেম করে, অর্থাৎ আপনি যে আউটপুটটা পাবেন সেই আউটপুটটা হুবহু একদম সেম পাবেন। আপনার এখানে আউটপুট নিয়ে কোনো ইস্যু ফেস করতে হবে না, এইটার আউটপুট এরকম আসলো কেন বা এইটা এরকম দেখাচ্ছে কেন, এই ধরনের কোনো সিচুয়েশন বা এই ধরনের কোনো ইস্যু নেই। বাট দ্য থিং ইজ, তাও যদি আপনার সিমিলার মনে হয় যে আপনার কম্পিউটারের মতো দেখতে হবে, তাহলে এই যে দেখেন 3 লাইন একটা 3 ডট আছে, এটা হচ্ছে আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। আপনারা যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন, এরকম সেটিংস অপশনে গিয়ে এখানে দেখবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, জাস্ট ডেস্কটপ সাইট নামে অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন আপনারা কিন্তু কম্পিউটারে এরকম ইন্টারফেস দেখতে পান, একদম সিমিলার। এই যে এখন যেই অবস্থাতে আছে কম্পিউটারে এরকম স্ক্রিন ইন্টারফেস দেখতে পান। আপনারা এরকম ইন্টারফেস কিন্তু মোবাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং তৈরি করে তার সাহায্যে কাজ করতে পারবেন। এখানে দেখেন দারাজ মাউস কিবোর্ড কম্বো আছে, এখান থেকে চাইলেও আপনারা খুব কমের মধ্যে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন। এই যে এই প্রোডাক্ট এখানে অবশ্য অনেক কিছু বিক্রি করছে, মাউস কিবোর্ড, ইউএসবি হাব, ওটিজি কেবল, এই ধরনের জিনিসপত্র। বাট 600 টাকায় এত কিছু কেনার দরকার নেই, একটা ডিসেন্ট অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টটা আসলেই সুন্দর, অর্থাৎ খুব কম না খুব বেশিও না। সাধারণত আমরা যেইটা হয় কমের মধ্যে একটা সার্ভিস পেলে আমার হয়ে যাচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কমের মধ্যে আসলে ভালো সার্ভিস পাওয়া যায় না এবং এটা পাওয়াটা অনেক বেশি টাফ। আমাদেরকে একটা ভালো মানের সার্ভিস পাওয়ার জন্য বা ভালো সার্ভিসের জন্য সবসময় যে বিষয়টা মাথায় রাখতে হবে বা যেই বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রপার অ্যামাউন্ট পে করতে হবে। ধরেন আপনি একটা মাউস কিবোর্ড কিনছেন যেটা হচ্ছে ব্লুটুথ কাজ করে, ওটিজি আছে, এই ধরনের জিনিসপত্র ব্লুটুথে চলে, এই ধরনের জিনিসপত্র আসলে আপনাকে এই যে গেমিং কম্বোগুলো আছে এই গেমিং কম্বোগুলো আবার কেনার প্রয়োজন নেই, কারণ আমাদের এই গেমিং কম্বোর দরকার নেই, আমরা গেম খেলবো না, আমরা প্রোডাক্টিভ কাজকর্ম করব। আমাদের আসলে এই ধরনের মাউস কিবোর্ডের সেটের প্রয়োজন। এই যে মাউস কিবোর্ডের সেটটা আছে এই টাইপের মাউস কিবোর্ডের সেট প্রয়োজন। যাই হোক, আমরা যেই জায়গায় ছিলাম এবং যেটা বলছিলাম, ইন্টেনশন থাকবে এই মাউস কিবোর্ডটা দেখতে হয়তো অনেক বেশি ঝিকিমিকি, বাট এইটার কোয়ালিটি তেমন একটা ভালো হবে না। 1000 টাকার মধ্যে মোটামুটি একটা ডিসেন্ট প্রোডাক্ট পাবো, কিন্তু এই টাইপের জিনিসপত্রই যখন আমরা 400-500 টাকায় পাওয়া শুরু করব তখন কিন্তু সেইটা আসলেই তেমন একটা ভালো ফলাফল আমাদেরকে দিবে না এবং ভালো জিনিসপত্র আমরা ওইভাবে এক্সপেক্টও করতে পারি না। সব কিছু মিলিয়ে আমাদের তাহলে যে ইন্টেনশন থাকবে যে 1000 খানেক টাকার মধ্যে, এবং আমরা আসলে রিভিউ চেক করবো, যে দেখেন এখানে যদি রিভিউতে যাই এত ভালো পাবো আশা করিনি। এখানে কিন্তু রিয়েল লাইফ একদম ছবি দিয়ে রেখেছেন একজন, এই যে এইটা দেখতে আসলে কেমন সে পেয়ে তার এটার অনুভূতিকে, এখানে 162টা রিভিউ আছে, আমরা প্রত্যেকটা রিভিউ চেক করতে পারি। এখানে সব রিভিউ যে খুব ভালো হবে এমন না, অনেক রিভিউ আছে খারাপও থাকবে। এই যে এই একজন রিভিউ দিয়েছে খুব ভালো জিনিস, সেল করতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আমি আপনাকে এখান থেকে ক্রয় করতে বলছি না, আমি আবারও বলছি আপনি জাস্ট চেক করবেন, চেক করে দেখবেন যে যেই জায়গায় যেইভাবে ভালো হয়। অনেক সময় আমাদের যে লোকাল শপগুলো আছে, আমরা সাধারণত আমাদের আশেপাশে যদি আমরা জেলা শহরে বা বিভাগীয় শহরে বসবাস করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কম্বো পেয়ে যাই লোকাল শপগুলোতে, দোকানগুলোতে। বিশেষ করে যে বিভাগীয় শহরগুলোতে, আমরা যারা জেলা শহর এবং উপজেলা শহর বা উপজেলা শহরের থেকেও ভিতরে বসবাস করি, তাদের জন্য আমার সাজেশন থাকবে তাহলে আপনারা দোকানে না গিয়ে অনলাইন থেকে ক্রয় করবেন, আপনাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এরপরে আমি একটু মিনিমাইজ করে রেখেছি, জাস্ট আমি একটু প্লে স্টোরে যাই। আমি একটা এখানে সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, লেক্সিস অডিও এডিটর। এটার আসলে প্রোনাউন্সিয়েশন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে। অডিও ল্যাব নামে একটা অডিও এডিটিং সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিয়ে অনেকেই কাজ করে আমার যতটুকু ধারণা আছে, বাকিটা আমি আসলে বলতে পারছি না। এখানে আরও অনেকগুলো অডিও এডিটিং সফটওয়্যার আছে, কিন্তু আমরা যদি মোটা দাগে এই মুহূর্ত পর্যন্ত একটা ভালো অডিও এডিটিং সফটওয়্যারের কথা চিন্তা করি, তাহলে সেইটার একদম কোর পয়েন্ট বা বেস্ট যেই দিক অথবা ভালো যেই দিক আপনি যেইটাই বলেন, মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে লেক্সিস বা লেক্সিকা যেটাই বলেন, এই অডিও এডিটরটা মোটামুটি ভালো কাজ করে। এখানে ভালো কাজ করার মিনস হচ্ছে দুটো। একটা হচ্ছে আমরা যেই অপশন চাই, অর্থাৎ আমরা যেই ফ্লেক্সিবিলিটিটা চাই এডিট করার ক্ষেত্রে, সেই ফ্লেক্সিবিলিটিটা আসলে এই সফটওয়্যারটা আমাদেরকে প্রদান করে। এবং অন্য সফটওয়্যারগুলো আসলে অটো ইফেক্ট প্রিসেট
দিয়ে রাখে, অটো ইফেক্ট প্রিসেটের সাহায্যে এডিট করতে হয়। এখন আমরা যারা অটোমেটেড প্রসেসে যেতে চাই, যে অটোমেটেড প্রসেস ব্যবহার করে ভিডিও বা অডিও বা ভয়েস এই ধরনের জিনিসপত্র এডিট করব, তাদের ক্ষেত্রে আসলে শর্টকাট ধরেন অডিও ল্যাব সেক্ষেত্রে একটা বেস্ট অল্টারনেটিভ হতে পারে। কিছু শর্টকাট ইফেক্ট প্রিসেট দেওয়া আছে। আবার ধরেন আমরা যখন ক্যাপকাটে ভিডিও এডিটিং শিখবো, সেই ক্ষেত্রে ক্যাপকাটে এই ধরনের ইফেক্ট প্রিসেট সব কিছুই দেওয়া আছে। সব কিছু মিলিয়ে যে এই ব্যাপারটা দাঁড়ায়, অটোমেটেড প্রসেসে গেলে আমরা ভিন্ন ভিন্ন অপশন এক্সপ্লোর করতে পারি। কিন্তু আমরা যদি একটু ফ্লেক্সিবিলিটি চাই, আমরা যদি নিজ থেকে জিনিসপত্র কন্ট্রোল করতে চাই, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের চিন্তাভাবনা ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আমাদের জন্য বেস্ট হচ্ছে গিয়ে এই সফটওয়্যারটা এই মুহূর্ত পর্যন্ত। কারণ এইটাতে বেশ কিছু ডিফল্ট অবস্থায় ডিফল্ট জিনিসপত্র আছে, যেইগুলো ব্যবহার করে আসলে আমরা বেশ ভালো আউটপুট পাবো এবং বেশ ভালো আউটপুট আমরা শুনতে পারবো। আশা করছি পুরো ব্যাপারটা সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই ইজি। আমরা জাস্ট গুগল প্লে স্টোরে এসে যদি লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ করি, খুব সহজেই কিন্তু আমরা সফটওয়্যারটাকে পেয়ে যাব এবং সফটওয়্যারটা আমরা জাস্ট সিম্পলি ইনস্টল করে নেব। আমার এখানে মাউস এবং টাচ আমি দুটো ব্যবহার করেই কাজ করছি। এবং এটার যদি রিভিউ দেখেন, এটার কিন্তু রিভিউ 4.5, অর্থাৎ 1,42,000 উপরে মানুষ এইটার হচ্ছে রিভিউ দিয়েছে। অর্থাৎ এটা প্রচুর ব্যবহার হয়, হিউজ ডাউনলোড আছে, 100 মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। বুঝতেই পারছেন এটা বেশ ভালো একটা সফটওয়্যার, আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এখন এখানে দেখেন, আমরা যদি এই সফটওয়্যারটাকে ইনস্টল করি, আমি জাস্ট এটাকে ধরেন আনইনস্টল করে দিই। আমি ইনস্টল করা ছিল, আমি এটা মাঝে মধ্যে আমার ফোনে আসলে ইনস্টল থাকার কথা না, বাট আমি মাত্র নোটিস করলাম। অর্থাৎ যখন আমার কোথাও যাই বা কিছু করি, এই ধরনের সিচুয়েশনে থাকি, অর্থাৎ প্লের টাইপ সিচুয়েশন, দৌড়োদৌড়ির উপরে আছি বা কোথাও ট্রাভেলিংয়ের উপরে আছি, এই ধরনের পরিস্থিতিতে আমাকে যেই কাজটা করতে হয়, আমরা অডিও এডিটিংয়ের ক্ষেত্রে যেই কাজটা করি, নয়েজ রিডাকশন, আরও ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে, এগুলো করি। সেই ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে আমার এইটা ব্যবহার করলে অনেক বেশি ইজি হয়। আচ্ছা, আমি এটা এডিট করার পূর্বে স্ক্রিনটাকে একটু অফ করে আমি একটা পেন ইনস্টল করব, যাতে আপনাকে একটু আমি মার্ক করে দেখাতে পারি। আচ্ছা, আমাদের এখন যে কর্মকাণ্ড সেটা হচ্ছে গিয়ে, আপনারা দেখেন, আমি যদি একটু একদম প্লে স্টোর হোমে যাই, সেই ক্ষেত্রে ধরেন এই অ্যাপ অপশনে আসি, জাস্ট একটু লোড নিচ্ছে, আমি পেনটাকে একটু অন করি। ওকে, আপনারা সিম্পলি জাস্ট এইটা তো জানেন যে এইখানে এসে এই যে সার্চ বক্সটা আছে, আমরা এই যে সার্চ বক্সে একটা সার্চ করব, পেনটার সাহায্যে যদি একটু সার্চ করি, তাহলেই হচ্ছে আমরা কিন্তু পেয়ে যাবো। অর্থাৎ আমাদের এই সার্চ বক্সটা এসে সার্চ করতে হবে। ওকে, আমরা এসে এই সার্চ বক্সটাতে সার্চ করব হচ্ছে লেক্সিকা অডিও এডিটর লিখে। আপনি যদি এটা লিখে এখানে সার্চ করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব সহজেই এই জিনিসটা পেয়ে যাবেন। আমি জাস্ট যদি এখানে যাই সার্চ বক্সে, আমার এটা সার্চ করা আছে, সার্চ করার পর জাস্ট এটার উপরে ক্লিক করে জাস্ট সিম্পলি ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমরা এই সকল বিষয়বস্তু সম্পর্কে প্রত্যেকেই অবগত। এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তাও আসলে আমি আপনাদেরকে বললাম যাতে করে আপনাদের সুবিধা হয়। এখানে দেখেন ইনস্টলেশন প্রসেস শেষ, জাস্ট ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এই ইন্টারফেস আসার সঙ্গে সঙ্গে আমি একটু মাউসটাকে এখন একটু রেখে দেই, হাত থেকে করি। এখানে আপনার কাছে কিছু পারমিশন চাবে। প্রথম পারমিশন যেটা চাবে সেটা হলো গিয়ে, আপনি এই সফটওয়্যারটিকে আপনার অডিওর মাইক্রোফোনের পারমিশন দিতে হবে, গ্যালারির পারমিশন দিতে হবে, অর্থাৎ ফোনের যে ফাইল ম্যানেজার, সেই ফাইল ম্যানেজারের পারমিশন আপনাকে দিতে হবে। আমার পেনটার দরকার নেই, আমি এটাকে দেখি দূরে। আচ্ছা, এখানে থাক আপাতত। আচ্ছা, দেখেন এইরকম পারমিশন দিয়ে দিতে হবে। এই জায়গাটিতে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই যে অডিও লেভেলের একটা ইন্টারফেস আছে, এখানে ভলিউম প্লাস মাইনাস এই ধরনের জিনিসপত্র আছে, এবং এখানে ইনপুট, আউটপুট এবং কিছু অডিও ইফেক্ট আছে। আমরা যেমনটা আসলে অনেক ধরনের ইফেক্ট দেখেছিলাম অডাসিটি এবং অডিশনে, সিমিলার টাইপের ইফেক্ট বা প্রিসেট কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাবো। অর্থাৎ সিমিলার ধরনের ইফেক্ট বা প্রিসেট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, এই জায়গাটি থেকে পাবেন। এটাতে রেকর্ড করার প্রসেসটা খুবই সহজ, যেমন বাকি দুটো সফটওয়্যারে দেখেছিলাম, এটা তো সেম প্রসেস। এখানে এইটাতে ক্লিক করলে এই দেখেন আপনার পুরো ভোকালটা কিন্তু এখানে রেকর্ড হয়ে গিয়েছে। এবং যেমনটা অন্য সফটওয়্যারের ক্ষেত্রে আমরা দেখি, অডিও এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারের সাহায্যে যেমনটা আমরা দেখে থাকি যে এভাবে করে বিভিন্ন জায়গায় কাট কপি করা যায়, এরকম মার্ক করা যায় নিচের এই যে বারটা, যদি আপনি এরকম
স্লাইড করেন তাহলে সেই জায়গা থেকে প্লে করতে পারবেন। প্লে করার প্রসেস হচ্ছে যেখান থেকে প্লে করতে চান এই বারটাকে সেখানে এনে জাস্ট এই প্লে বাটনে ক্লিক করলেই প্লে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন এখন প্লে করলে আপনারা সাউন্ডটা অনেক বেশি রিপিট শুনতে পারবেন, কারণ আমার মোবাইল ফোনের সাহায্যে এটা বাইরে যাবে, সেইটা আবার ক্যাপচার করবে মাইক্রোফোন, সব কিছু মিলে একটু রিপিটেটিভ হবে, বাট একটু বোঝার চেষ্টা করবেন কষ্ট করে। ওকে, যেই লেভেলে আপনি কথা বলছেন সেই লেভেলে কিন্তু এখানে লেভেলটা শো করছে এবং আপনার রেকর্ডটা শুরু হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন এরকমভাবে কিন্তু এটা সিম্পলি প্লে হয়, এরকমভাবে আপনারা রেকর্ড করে নিতে পারবেন এটা থেকে। বাট আমি আপনাদেরকে একদম ক্লাসের শুরুর থেকে একদম প্রথম দিন থেকে একটা কথা বলেছিলাম, কথা বলে আসছি, আপনাদের যদি বিষয়টা মাথায় থাকে তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সিলেক্ট করার জন্য জাস্ট এই বারটাকে, এইটাকে যেখান থেকে শুরু সেখানে নিয়ে আসবেন এবং এই যে বারটা, এই বারটাকে টেনে সেই পর্যন্ত নিয়ে আসবেন। আমি বলে এসেছিলাম যে আমরা সবসময় ভোকাল বা ভয়েস ওভার রেকর্ড করার চেষ্টা করব আমাদের যে ডিভাইস আমরা ব্যবহার করি সেই ডিভাইসের ডিফল্ট মাইক্রোফোন থেকে। কারণটা আমি বারবার ব্যাখ্যা করেছি, এবারও আমি যদি আবারও আপনাদের ক্ষেত্রে ব্যাখ্যা করতে হয়, কারণ মোবাইলের মাইক্রোফোন যেই ব্র্যান্ডের, যেই কোম্পানির বা যেই হার্ডওয়্যার সাপোর্ট করে তার সঙ্গে সুন্দরভাবে সম্মিলিতভাবে মিলিয়ে একটা হার্ডওয়্যার সেটিং তৈরি করে রাখে, যাতে করে আপনারা খুব সহজেই মাইক্রোফোনটা, অর্থাৎ যেই মাইক্রোফোনটা মোবাইল ফোনে দেয়া আছে সেই মাইক্রোফোনটার পোটেনশিয়ালটা, সম্পূর্ণ পোটেনশিয়ালটা নিতে পারেন। এই জন্য ওই সফটওয়্যারটা, মোবাইলের ডিফল্ট রেকর্ডিং সফটওয়্যারটা একদম আপনাদের জন্য সেভাবেই তৈরি করা থাকে। সেইটার সাহায্যে আপনারা বেশ ভালো আউটপুট পাবেন এবং সেই ভালো আউটপুটটা আপনি সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটা হচ্ছে সবথেকে সহজ এবং ইজি প্রসেস। এখন দেখেন, ধরেন আমাদের ভয়েসটা রেকর্ড করা শেষ, আমরা যদি কোনো অংশ কাটতে চাই সেক্ষেত্রে সেই অংশটাকে এভাবে, এই যে দুটো লাইন, এই লাইন দুটোকে এভাবে ড্র্যাগ করব, করার পরে এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ডিলিট অপশনটা আছে, ডিলিটে যদি আমরা ক্লিক করি তাহলে যতটুকু মার্ক করা ছিল ততটুকু ডিলিট হয়ে গিয়েছে। এরকম করে করে কিন্তু আমরা আমাদের যেই পোর্শনগুলোকে কাট করা দরকার সেই পোর্শনগুলোকে কাট করতে পারবো। আবার যদি কপি করতে চাই, যেমন পিসিতে করতাম, তাহলে সিলেক্ট করব, 3 লাইনে ক্লিক করব, এখান থেকে এরকম কপি করব। কপি করা শেষ, যেই জায়গায় এটাকে পেস্ট করতে চাই, আমি জাস্ট এটাকে মার্ক করে সরিয়ে দিই, ধরেন এই জায়গায় পেস্ট করতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমরা এখন কি করব, জাস্ট লাইনটা এখানে নিয়ে আসব, আনার পরে আমরা 3 লাইনে ক্লিক করে পেস্টে একটা ক্লিক করব। এই দেখেন যেইখানে ছিল সেই জায়গায় কিন্তু এই যেটা কাট করে নিয়ে আসছি এটা পেস্ট হয়ে গিয়েছে, বা কপি করে নিয়ে আসছি সেইটা পেস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এইখান থেকে এই যে কাট কপি পেস্টের সাহায্যে আমরা যেই জিনিসপত্রগুলো করতে পারতাম, সেই জিনিসপত্রগুলো মোবাইল ফোনে করতে পারতাম, সেই জিনিসপত্রগুলো এই জায়গাটিতে আমরা ঠিক সিমিলারভাবে কিন্তু করতে পারছি। অর্থাৎ এইটা আমাদের কাছে একটা বেশ সহজ ফ্যাসিলিটিস। অর্থাৎ মোবাইল ফোনে আমরা অন্য যেই ডিভাইস বলেন বা অন্য যেগুলো বলেন, কম্পিউটার যে দুটো সফটওয়্যার, সেই সফটওয়্যারের মতো একটা আউটপুট দেখতে পাচ্ছি। ধরেন আমাদের এই টাইমলাইনটা জুম করার প্রয়োজন পড়ছে, আমরা যখন কাজ করব তখন তো আমাদের টাইমলাইন জুম করার প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে এই দেখেন জুম প্লাস আছে এবং এই পাশে জুম মাইনাস আছে। আমার কাছে অডিও এডিটিং করার ক্ষেত্রে এই সফটওয়্যারটা কম্পিউটারের থেকে অনেক সময় ইজি মনে হয়, কারণ আমরা যেহেতু টাচ করে ব্যবহার করতে পারি, অর্থাৎ ছোট ছোট পোর্শনকে, ছোট ছোট অংশকে টাচ করে করে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে এইটা আরও আমাদের কাছে সহজ একটা ফিল দেয়, সহজ একটা অনুভূতি দেয়, যার কারণে আমাদের কাজ করার ধরন বা কাজ করার পুরো প্রসেসটা আরও অনেক বেশি ইজি হয়। যাই হোক, আমরা এখান থেকে তাহলে জুম করলাম, জুম করে হচ্ছে যেই জায়গাটাকে দরকার, যেই জায়গায় আমরা কাট কপি পেস্ট করতে চাই সেই জায়গাটিতে এরকমভাবে নিয়ে আসবো। ওকে, করার সময় কিছু জিনিসপত্র চিন্তা করব, সেটা হলো আমরা কম্পিউটারে যেই সফটওয়্যারগুলো দেখেছি সেই সফটওয়্যারের মতো করে অনেক কাজই আমরা এখানে করতে পারবো। অর্থাৎ কম্পিউটারে দেখা যেই সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারের মতো করে অনেক জিনিসপত্রই আমরা করতে পারবো, অনেক জিনিসপত্র আমাদের জন্য করাটা অনেক সহজ হয়ে যাবে। এটা নিয়ে আমাদেরকে খুব বেশি চিন্তা করতে হবে না। এখন দেখেন, আমরা যদি কোনো অংশকে বারবার প্লে করতে চাই, যেমনটা আমরা লুপ করে করে শোনার জন্য, সেই ক্ষেত্রে এই মার্কটা ড্র্যাগ করব, তারপরে এই পাশেরটা ড্র্যাগ করে সেই জায়গাটা সিলেক্ট করব। এখানে দেখেন লুপ লিখা একটা অপশন আছে, আপনি যদি এই পাশে খেয়াল করেন, এই হচ্ছে লুপ লিখা অপশন। এখানে যদি একটা টিক মার্ক দিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বারবার এই জায়গাটুকু প্লে হবে। আমি যদি এখন প্লে করি, আপনার দেখবেন যে আপনার দেখবেন এই যে অর্থাৎ আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে কম্পিউটারের বিভিন্ন ফাংশন যেগুলো আমরা দেখেছি প্রত্যেকটা ফাংশনে এখানে প্রপারলি ওয়ার্ক করবে এবং আপনারা প্রত্যেকটা ফাংশন এই জায়গাটি থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এইটা নিয়ে কোনো ধরনের ইস্যু ফেস করতে হবে না।
এখন দেখেন আমি আপনাদেরকে যদি আর একটা ব্যাপার একটু দেখানোর চেষ্টা করি, ধরেন আপনি নয়েজ রিমুভ করবেন, আমরা যেমনটা দেখেছিলাম অন্য সফটওয়্যারের ক্ষেত্রে, আমরা ভয়েস রেকর্ডের ক্ষেত্রে এই জায়গাটিতে আমাদের যে বেসিক থিওরি সেই বেসিক থিওরি কিন্তু ফলো করিনি। যেহেতু আমরা বেসিক থিওরি ফলো করিনি তাহলে ক্লিক করলে প্লে হবে। বেসিক থিওরি যেহেতু ফলো করিনি, আমরা কি করব, নতুন করে আবার একটু রেকর্ড করার চেষ্টা করব ভয়েস ওভারটা, এবং তারপরে আমরা আসলে সুন্দরভাবে জিনিসটাকে করার চেষ্টা করব। এটার জন্য আমি জাস্ট এটাকে একটু সিলেক্ট করি, সামান্য স্লাইড সিলেক্ট করলাম, এই পাশ থেকে একটু সিলেক্ট করে দিই। ওকে, সিলেক্ট প্রসেস শেষ। এখন আমি জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। আমি ডিলিট হয়ে গেছে, একটু এখানে ওয়েব ফর্ম থেকে গিয়েছে, যাক ওটা পরে আমরা ডিলিট করব। তো আমরা যেটা জানি যে আমাদেরকে রেকর্ড করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটু সময় চুপ করে থাকতে হয়। চুপ করে থাকার পরে আমাদেরকে তারপরে রেকর্ডের জন্য কথাবার্তা বলা শুরু করতে হয়। তো এখানে আমি জাস্ট এটাকে প্লে করব। আচ্ছা দেখেন এখানে আমাকে সেভ করতে বলছে, ডিটেক্ট ফাইল আর সেভ ইট ক্যান্সেল। আমি জাস্ট সেভ করতে চাচ্ছি না। আচ্ছা, আমি জাস্ট এখন রেকর্ড প্রসেসটা দেখাবো। রেকর্ড প্রসেস দেখানোর জন্য সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখানে রেকর্ডে ক্লিক করব। এখানে দেখেন আমি যখন প্রিভিয়াস ফাইলটাকে ডিলিট না করে এটাকে রেকর্ড করা শুরু করছি বা এটাকে সেভ না করে নতুন ফাইল রেকর্ড করতে যাচ্ছি, তখন ও আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। সেই ওয়ার্নিংটা হলো গিয়ে এরকম। আমি জাস্ট এখানে নিউ ফাইলে ক্লিক, দেখেন আমরা যখন কথা বলেছি এখানে কিন্তু ওয়েব ফর্মটাও মুভ করেছে। এখন দেখেন এই জায়গাটিতে আমাদের ভয়েস ওভার হচ্ছে এতটুকু, এইটুকু হচ্ছে আমাদের ভয়েস ওভার, বাকি অংশ আমরা চুপ করে থেকেছি যে থিওরিটা আমরা জানি। তাহলে আমাদের প্রথম যেই কাজ সেই কাজটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটিতে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে নয়েজ রিডাকশন করব, যেমন নয়েজ রিডাকশন আমরা দেখেছি সেই রকমভাবে নয়েজ রিডাকশন করার চেষ্টা করব। এর জন্য থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে যদি ইফেক্টস অপশনে যাই, ইফেক্টস অপশনে দেখেন আমরা কম্পিউটারের ক্ষেত্রে যে ইফেক্টসগুলো দেখেছিলাম, ফেড ইন, ফেড আউট, নর্মালাইজ, তারপরে হচ্ছে চেঞ্জ পিচ, চেঞ্জ টেম্পো, চেঞ্জ স্পিড, নয়েজ রিডাকশন, এই ধরনের জিনিসপত্র এখানে আছে। আমরা জাস্ট এই ধরনের জিনিসপত্র এই জায়গাটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, আচ্ছা আপনারা তো কখনোই এই জায়গায় এই সফটওয়্যারের সাহায্যে ভয়েস ওভার রেকর্ড করবেন না। ভয়েস ওভার রেকর্ড করবেন হলো আপনার মোবাইল ফোনের সাহায্যে। মোবাইল ফোনের যে ডিফল্ট রেকর্ডারটা আছে তার সাহায্যে আপনারা এখানে ভয়েস ওভার ইনপুট করবেন। আমি এই ভয়েস ওভারটা রেকর্ড করেছি। বাই দ্য ওয়ে একটা জিনিস আমি মিস করে গিয়েছি, আমি যখন ভয়েস রেকর্ড করি অর্থাৎ ভয়েস ওভার দিয়ে মোবাইল ফোনে রেকর্ড করি তখন আপনারা কোনো সাউন্ড হয়তো শুনতে পান না। এর কারণ হচ্ছে মোবাইলের যে মাইক্রোফোন 3-4টা জায়গার সাউন্ড ক্যাপচার করার চেষ্টা করে, অর্থাৎ ও কাজটাকে অফ করে দিয়ে রিয়েল টাইম যে ভয়েস সেই ভয়েসের কাজটাকে অফ করে দিয়ে ও শুধুমাত্র এই জায়গাটিতে রেকর্ড করার চেষ্টা করে। মোবাইল কম্পিউটারের মতো এতগুলো মাল্টিটাস্কিং ওইভাবে হ্যান্ডেল করতে পারে না। বাট পরবর্তীতে রেকর্ড শেষ হলো তো আসলে আপনারা প্রিভিউ বাকি জিনিসপত্র শুনতে পাচ্ছেন। এখন দেখেন এখানে তো আমি এখানে ডিরেক্ট রেকর্ড করছি যাতে করে আমি বারবার অ্যাপ সুইচ করতে না হয়। মোবাইল ফোনে আসলে সুইচ করা একটু ঝামেলার, উল্টা অন্য জিনিসপত্র ক্লাসের মধ্যে চলে আসতে পারে, দ্যাটস ওয়াই আমি সুইচ করছি না। কিন্তু আমরা তো রেকর্ড করে আনবো, রেকর্ড করার পরে জাস্ট আমরা ভয়েসটাকে ইনপুট করে নেব। ইনপুট করার প্রসেসটা খুবই ইজি, জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করেও আমরা ইনপুট করতে পারবো অথবা ওপেনে ক্লিক করে আমরা একে ইনপুট করতে পারবো। যাই হোক, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এটা নয়েজ রিডাকশন করব। নয়েজ রিডাকশন করার জন্য প্রসেসটা কি, আমরা একটা অংশ সিলেক্ট করব ফাঁকা, এবং এখান থেকে থ্রি লাইনে যদি ক্লিক করি এখানে ইফেক্টস আছে, ইফেক্টসে ক্লিক করার পরে এইখানে এসে নয়েজ রিডাকশন আছে, নয়েজ রিডাকশনে ক্লিক করব। এখানে দেখেন অটোমেটেড একটা সেটিং শো করছে, আমরা যেই নয়েজটা ওখানে পাচ্ছে সেটার উপরে আমরা যদি এটার উপরে অ্যাপ্লাই করে দিই ও কিন্তু দেখেন নয়েজটা মুছে দিয়েছে। এখন আমরা পুরো ভয়েসটাকে আবার সিলেক্ট করব, করে জাস্ট সিম্পলি থ্রি ডট ইফেক্ট, এরপর এখান থেকে নয়েজ রিডাকশান, নয়েজ রিডাকশানে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবে। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের ভয়েসে যে নয়েজটা ছিল ও সেই নয়েজটা পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছে। এই হচ্ছে ওভারঅল প্রসেস। আমি যদি ভয়েসটাকে প্লে করার চেষ্টা করি তাহলে শুনতে পাবেন যে কি হয়েছে। আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এডিটিং করা যায়। আচ্ছা, এখানে আজ আমরা শিখছি এইটুকু আছে, ভয়েসটাও রিমুভ, নয়েজটাকেও রিমুভ করে ফেলেছে। আপনারা চাইলে এইভাবে করে নয়েজ রিমুভ করতে পারেন। নয়েজ রিমুভ করার পর এখানে ইফেক্টসে দেখেন নর্মালাইজ নামে একটা অপশন আছে, আমরা নয়েজ রিমুভ করার পরে নর্মালাইজ করতে পারি। যেমনটা আমরা কম্পিউটার ক্লাসে দেখেছিলাম যে কোনো ভয়েসকে যদি আপনার মনে হয় ভলিউম একটু লো আছে, ভলিউম একটু হাই আছে, এই ধরনের উল্টাপাল্টা অবস্থায় আছে, ভয়েসকে যদি নর্মাল করতে হয় সেই ক্ষেত্রে আপনারা নর্মালাইজ ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে পারেন, বা নর্মালাইজ ইফেক্টটা আপনারা ভয়েসের উপরে অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে ভয়েসটা একটু ফাঁকা বা লাউডলি লাগবে। জাস্ট থ্রি ডটে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইফেক্টসে যান, এই যে নর্মালাইজে ক্লিক করুন।
আপনার ভয়েসটা কিন্তু নর্মাল হয়ে গিয়েছে। আমি যদি জাস্ট এখান থেকে প্লে করি। আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এডিটিং করা যায়। আচ্ছা, এভাবে করে নর্মাল হয়ে যাবে। তারপরে আপনি অন্য ইফেক্ট যেগুলো আমরা দেখেছিলাম, ধরেন চেঞ্জ পিচ, অর্থাৎ আমরা পিচ চেঞ্জ করার একটা অপশন দেখেছিলাম। এখানে প্লে করে প্রিভিউ শোনার অপশন আছে এবং থ্রেশহোল্ডটাকে বাড়িয়ে কমিয়ে আপনি শুনতে পারবেন। আমি জাস্ট কাজ করি, আপনাকে তারপর বুঝাবো। আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এডিটিং করা যায়। আচ্ছা, এইখানে দেখেন যে এইটার যে পিচের যেই পিচ শিফটারের যেই বা পিচ চেঞ্জের যেই ফাংশনটা আছে, এটার সাহায্যে আপনি ভয়েসটা এরকম দুটো এই বার দুটোর সাহায্যে এভাবে সিলেক্ট করবেন। এরপরে মোটা বা চিকন করার জন্য জাস্ট 3 লাইনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ইফেক্টস অপশনে আসবেন। ইফেক্ট অপশনে আসার পরে চেঞ্জ পিচে যদি ক্লিক করেন, চেঞ্জ পিচে ক্লিক করলে আপনি এখান থেকে পিচটাকে হচ্ছে বাড়াতে এবং কমাতে পারবেন। অর্থাৎ ভয়েসটাকে এই পাশে গেলে চিকন হবে এবং এই পাশে আসলে মোটা হবে। আপনি যে পাশে চান সেই পাশে গিয়ে সেইভাবে করতে পারবেন। ওকে, আপনি এটাকে বাড়িয়ে এবং কমিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট। এরপরে যদি আমি 3 লাইনে যাই এবং 3 লাইনে যাওয়ার পরে এখানে দেখেন চেঞ্জ স্পিড। আপনি যদি ভয়েসের স্পিডটা নিয়ে কাজ করতে চান, অর্থাৎ ভয়েসের স্পিডটাকে একটু স্লো বা ফাস্ট করতে চান, আমাদের অনেকেরই হয়তো বা ভয়েস ওভারের যে স্পিড থাকে সেই স্পিডটা স্লো এবং ফাস্ট করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ স্পিডে যাব এবং চেঞ্জ স্পিডে গিয়ে এখানে দেখেন 0% স্পিড আছে। আমরা যদি এটাকে সার্টেল অ্যামাউন্ট বাড়াই, ধরেন এটাকে 2% বাড়াই, সেক্ষেত্রে ভয়েসের স্পিডটা একটু বৃদ্ধি পাবে। আমি জাস্ট এখন প্লে করি। এই প্লে মানে কি, আমরা যেই প্রিভিয়াস সফটওয়্যারগুলো দেখেছিলাম কম্পিউটারের ক্ষেত্রে, সেই সফটওয়্যারগুলোতে প্রিভিউ নামে যে অপশনটা ছিল, প্রিভিউ করে করে আমরা দেখতে পারতাম। এইখানে প্লে জিনিসটা সেম, আমরা জিনিসটাকে প্রিভিউ করতে পারছি, আমরা জিনিসটা শুনতে পারছি। আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এডিটিং করা যায়। আজ আমরা শিখছি আচ্ছা, এখানে দেখেন স্পিডটা +2 বেড়েছে। আমরা যদি এটাকে আরেকটু বাড়াই, +20 অন। আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এডিটিং করা যায়। আচ্ছা, এইভাবে যদি স্পিডটা বাড়ানো কমানো যায়, তাহলে হচ্ছে আপনি এটার সাহায্যে আপনার ভয়েসের স্পিডটাকে বাড়াতে এবং কমাতে পারবেন। আপনার জন্য এটা অনেক বেশি ইজি একটা প্রসেস হবে। অর্থাৎ আপনি স্পিডটা বাড়াতেও পারছেন, ভয়েসের স্পিডটা কমাতেও পারছেন। একদমই ইজি প্রসেস। ওকে, এভাবে করে আপনি স্পিডটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপরে যদি এখান থেকে ইফেক্টসে যাই, পরের যে ইফেক্টটা আছে নয়েজ রিডাকশন, তো আমরা অ্যাপ্লাই করলাম। কম্প্রেসর নামে একটা ইফেক্ট আছে। এখানে আমরা পিসিতে মাল্টিব্যান্ড কম্প্রেসর নামে অনেকগুলো ইফেক্ট দেখেছিলাম। আমরা ইফেক্টের ব্যাপারে বিস্তারিত বলেছিলাম যে এই ইফেক্টগুলোর নাম কি বা কোনভাবে কি কাজ করে। এখানে দেখেন আপনি অনেকগুলো ফ্যাক্টরি প্রিসেট পাবেন। ফ্যাক্টরি প্রিসেট চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এছাড়া এখান থেকে বাড়ানো কমানো করতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছে এই কম্প্রেসরের এইটার নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। তাও আপনার চাহিদা অনুযায়ী আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন। এরপরে এখানে দেখেন ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার আছে। এইটা যদি দেন, এখান থেকে আপনি চাইলে এটার যে ইকুয়ালাইজার বা ইকুয়ালাইজারের ইকিউ বাড়াতে পারবেন। আমরা জানি যে এই পাশের যে সাইডটা আছে, অর্থাৎ এই সাইড আমাদের যেটা লেফট সাইড, সেই পাশেরটা হচ্ছে ভয়েসের হাই টোন এবং ডান পাশে যেটা আছে ভয়েসের হচ্ছে লো টোন এবং নিচের যেটা আছে এটা ভয়েসের মিড টোন। এই টোনগুলো কি, এই যেগুলোর ওয়েভ ফর্ম উপরে উঠে গিয়েছে, এই যে একদম উপরে উপরে উঠে গিয়েছে, এগুলো হচ্ছে ভয়েসের হাই টোন। একদম নিচে যেগুলো চলে মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এগুলো হচ্ছে লো টোন এবং এই ছোট মিডিয়াম অবস্থা যেগুলো আছে এগুলো হচ্ছে মিড টোন। এটা আমরা জানি, আমরা কম্পিউটারের ক্লাসে এই ব্যাপারে বিস্তারিত আমি আসলে আপনাদেরকে হাতে কলমে থিওরিটিক্যালি ধারণা দিয়েছিলাম। আমরা চাইলে এখান থেকে একটু মিড টোনটাকে কমাতে পারি বা লো টোনটাকে একটু বাড়িয়ে দিতে পারি। মিড টোন এবং লো টোন এটাকে বাড়িয়ে কমিয়ে এভাবে করে যদি অ্যাপ্লাই করি, তাহলে একটু এই যে লো টোন বাড়লো। আমরা এখান থেকে একদম হাই টোন যেগুলো আছে এই হাই টোনটাকে হচ্ছে একটু ছোট করব। জাস্ট এখান থেকে এরকম এই স্লাইডারটাগুলোকে যদি একটু নিচের দিকে নিয়ে এসে অ্যাপ্লাই দেই, তাহলে দেখেন এই যে টোনের কিন্তু পরিবর্তন হয়ে আসছে। আমরা চাইলে এভাবে করে করতে পারি। এখন এইখানে যদি কোনো অপশন অ্যাপ্লাই করার পরে আমাদের কাছে মনে হয় যে না, এই অপশনটা অ্যাপ্লাই করা আমাদের উচিত হয় নাই বা এই অপশনটা আমাদের জন্য পারফেক্ট না, আমরা এই অপশনটা ব্যবহার করব না, তাহলে আমাদের জন্য সবথেকে ভালো বা সহজ উপায় হচ্ছে আমরা রিডু আন্ডু করব। মোবাইল ফোনে রিডু আন্ডু করার জন্য কি করব, এই 3 লাইনে ক্লিক করব। এখানে দেখেন এই যে আন্ডু অপশন আছে, আন্ডুতে ক্লিক করলাম, এর আগের অবস্থায় ফিরে আসছে। তারপর আবার আন্ডুতে ক্লিক করলাম, তার আগের অবস্থায় ফিরে আসছে। তারপর আবার আন্ডুতে ক্লিক করলাম, তার আগের অবস্থায় ফিরে আসছে। ওকে, এখানে এই যে আন্ডুতে ক্লিক করে আপনি এই ফ্যাসিলিটিসগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এরপরে দেখেন যে এখানে ইফেক্টসে যদি যাই, ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে ইকো আছে, অর্থাৎ ভয়েসে যদি আপনার ইকো থাকে সেটাকে আপনি
চেঞ্জ করতে পারবেন, তারপরে না থাকলে অ্যাড করতে পারবেন। রিভাইভ সেম, এই যে এখানে যদি আমরা ইকোতে ক্লিক করি, আমরা ইকোতে ক্লিক করার পর এখান থেকে ইকোতে ক্লিক করে পুরো জিনিসটা দেখতে পারি। প্রথমে আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এডিটিং করা যায়। একটা কথা যে দুইবার রিপিট হয়, এই জিনিসটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ এই ধরনের খুঁটিনাটি যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর পাশে হচ্ছে রিমুভ ভোকাল আছে, অর্থাৎ একটা মিউজিক থেকে ভোকাল আলাদা করার অপশন আছে এই জায়গায়, বাট আমরা এটা অন্যভাবে করব, এই সফটওয়্যারের সাহায্যে করব না। ব্র্যাকেটে ক্লাউড লেখা আছে, অর্থাৎ ও এখনই হচ্ছে রিমুভ, রিভাইভ আছে, ভয়েস ক্লিনার আছে। এই যে ভয়েস ক্লিনারে যদি আমরা ক্লিক করি ও পারচেস করতে বলবে। তো এই ধরনের পারচেস যেইগুলো করতে বলছে ওই ধরনের যাব না, এখানে আউটপুটটা আমরা শুনতে পাবো। এটা আমি অ্যাপ্লাই করেছি, ফাইলটা সার্ভারে আপলোড করছে এবং সার্ভারে আপলোড করার পরে ও অটোমেটিক হচ্ছে ভয়েসটাকে ইনহ্যান্স করে দেবে। এগুলোর ক্ষেত্রে আসলে ও পেইড ফিচার বা পেইড জিনিসপত্র চায়, আমরা এইদিকে যাব না। আমরা এই ধরনের ইফেক্ট বা প্রিসেট যদি আমাদের ভয়েস ওভারে অ্যাপ্লাই করতে হয় বা ভোকালে অ্যাপ্লাই করতে হয় বা করে ভালো আউটপুট পেতে হয়, সেই ক্ষেত্রে আমরা অন্য সফটওয়্যার, অন্য মাধ্যম, অন্য উপায় ব্যবহার করব। আমাদের যখন মোবাইল ফোনের ভয়েস ওভার ভিডিও এডিটিংয়ের ক্লাস হবে তখন আমরা মোবাইল ফোনের সাহায্যে এই জিনিসপত্রগুলো, ভয়েস যখন ফাইনাল ভয়েস তৈরি করে সেই ভয়েস নিয়ে এডিট করা শুরু করব, তখন সেখানে সেগুলো আমি এক্সপ্লোর করে দেখাবো। বাট এখানে একটা অটো ইফেক্ট দিয়েছি, এটা যদি আমি একটু প্লে করে দেখাই সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কেমন আউটপুট দিয়েছে। আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে অডিও এডিটিং করা যায়। আচ্ছা, ও কিন্তু একটা ক্লিন আউটপুট দেওয়ার চেষ্টা করেছে। এটা অটো পিসেট, অর্থাৎ আমরা নর্মালি যেই ফাংশনগুলো দেখেছিলাম কম্পিউটারের ক্ষেত্রে, এই যে ইফেক্টস অপশনে গেলে এর প্রত্যেকটাই আপনি এই জায়গাটিতে খুঁজে পাবেন এবং আপনার প্রয়োজনীয় নয়েজ রিডাকশন পাচ্ছেন, প্রয়োজনীয় চেঞ্জ পিচ পাচ্ছেন, তারপরে নর্মালাইজ করার অপশন পাচ্ছেন যেগুলো আপনার দরকার পড়ছে, এবং ইকুয়ালাইজার পাচ্ছেন যেটার সাহায্যে আপনি লো টোন হাই টোনকে পরিবর্তন করতে পারেন। আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যদি ভয়েস ওভারকে সেভ করতে চাই বা এইটাকে সেভ রাখতে চাই, সেই ক্ষেত্রে সহজ অপশন এই সেভে ক্লিক করব। এরকম আমাদের ডিভাইসে যেই ফোল্ডারে নিয়ে আসবে, এখান থেকে আমরা ফোল্ডারটাকে সিলেক্ট করে সিম্পলি হচ্ছে এই জায়গাটি থেকে রিনেম করে দিতে পারবো আমরা যে নামে দিতে চাই। ধরেন সিম্পল একটা নাম, ধরেন আমি একটা হাবিজাবি টিপে দিলাম, না হাবিজাবি কেন টিপবো, আমি জাস্ট ক্লাস লিখি এরকম একটা ক্লাস লিখে যদি টিক দেই, এইখানে এই নামটা হয়ে গিয়েছে, এখানে ফরম্যাট আছে .m4a, এখান থেকে সেভে দিই, তাহলে কিন্তু আমাদের ভয়েসটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আমরা এরকম করে আসলে M4 এতেও দিতে পারি। এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাও নতুন এসছে, অর্থাৎ এটা নিউ ফরম্যাট। এই ফরম্যাটটাও ভালোভাবে কাজ করে। আমরা শুধুমাত্র অডিওর একটা ফরম্যাট না, আরও অনেক ধরনের ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো ব্যবহার করে করে কিন্তু চাইলে আমরা আমাদের মতো করে আউটপুটগুলো বের করতে পারি বা ভয়েস ওভার এক্সপোর্ট দিতে পারি। শুধুমাত্র যে MP4 বা WAV-তে দিতে হবে বা MP3-তে দিতে হবে এমন কোনো কথা নেই, যতগুলো ফরম্যাট আছে সবগুলোতেই আসলে দেওয়া সম্ভব। আচ্ছা, পুরো বিষয়টা যদি আমি আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের মূল বিষয়বস্তু কী, সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সহজ এবং সুবিধাজনক বিষয় হবে। ধরেন আপনি কোনো ভয়েস এডিট করতে চাচ্ছেন বা কোনো ভয়েস নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই ভয়েসটা আপনি মোবাইল ফোনের সাহায্যে রেকর্ড করেছেন মোবাইলের ডিফল্ট রেকর্ডার থেকে। জাস্ট এখানে আপনি দেখেন এই যে ওপেন যে অপশনটা আছে এবং এখানে যে 3 লাইন যে অপশনটা আছে, এই দুটো অপশনের যে কোনো জায়গা থেকে এই যে ইম্পোর্ট লেখা আছে, আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে জাস্ট ক্লিক করলেই আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে আমাদের রেকর্ড করা ভয়েসটা আমরা সিলেক্ট করলে এখানে সেটা লোড হয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে কাট কপি পেস্ট করা, অর্থাৎ আমরা যেই জায়গায় কপি কাট করতে চাই এরকম এই মার্কারগুলোকে এরকম নিয়ে আসবো, জাস্ট 3 লাইনে ক্লিক করব, ডিলেট, এই অংশ ডিলেট হয়ে গিয়েছে। আবার কোনো অংশ ধরেন কপি করতে চাই, জাস্ট ধরেন এখান থেকে এই অংশটুকু এরকমভাবে সিলেক্ট করলাম, এই অংশটুকুকে এরকম সিলেক্ট করার পর জাস্ট কপি, তারপরে এইটাকে এই পাশে নিয়ে আসলাম, এই যে লাইনটাকেও আমরা এখানে নিয়ে আসলাম মিডলে এবং জাস্ট 3 লাইনে ক্লিক করার পর পেস্ট। দেখেন এইটা কিন্তু কপি হয়ে এখানে চলে এসছে। এরকম করে কাট কপি পেস্ট করবো। এরপরে নয়েজ রিডাকশনের জন্য পুরো ভয়েসটা আমরা সিলেক্ট করব, করার পরে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে জাস্ট সিম্পলি এখান থেকে ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করব। এই যে একটা ডিফল্ট সেটিং আছে, ডিফল্ট সেটিংটাতে রেখেই আমরা জাস্ট অ্যাপ্লাই দিব, আমাদের অটোমেটিক নয়েজ রিমুভ হয়ে যাবে। আমরা চাইলে এটাকে একটু কমিয়ে নিতে পারি যদি আমাদের কারো ভয়েসে অনেক বেশি নয়েজ থাকে। অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের অনেকের ভয়েসে অনেক বেশি নয়েজ রেকর্ড হয়ে যায় বা অনেক বেশি নয়েজ থাকে, সেই ক্ষেত্রে আসলে আমরা নয়েজগুলোকে হাইলি রিডিউস করতে গিয়ে আমাদের ভয়েসের কোয়ালিটি বা ভয়েসের যে ডেপথ বা ভয়েসের যেই একটা ন্যাচারাল টোন, ন্যাচারাল ভাইব, সেই পুরো বিষয়টা নষ্ট করে ফেলি, যার ফলশ্রুতিতে আমাদের ভয়েসটা শুনতে যতটা শ্রুতিমধুর লাগতো বা শ্রুতিমধুর লাগার কথা আমাদের সেইটা লাগে না। এমন সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের করা প্রয়োজন কি,
আমাদের প্রয়োজন হচ্ছে আমরা সার্টেল অ্যামাউন্ট নয়েজ রিমুভ করব। এর জন্য ধরেন আমরা যদি এখানে বেশি নয়েজ থাকে আপনার ভয়েসে, অতগুলো নয়েজ তো আপনি রিমুভ করতে যাবেন না, করলে আপনার ভয়েসের যে ন্যাচারাল ভাইব বা ন্যাচারাল টোন সেটা নষ্ট হয়ে যাবে। এখন আপনার করণীয় হচ্ছে আপনি ইফেক্টসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নয়েজ রিডাকশনে গিয়ে এই যে থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ডটা একটু কমাবেন, রেটটা একটু কমাবেন, অর্থাৎ এই যেই স্যাংশনগুলো বা যেই অপশনগুলো ফোল্ডারগুলো আছে থ্রেশহোল্ড বাড়ানো কমানোর যে মার্কারগুলো আছে এগুলো জাস্ট একটু কমিয়ে নয়েজ রিডাকশন দিলে এটা নয়েজ রিডাকশন হয়ে যাবে। আমরা যদি কোনো কিছু থেকে ব্যাকে যেতে চাই, রিডু করতে চাই, সেই ক্ষেত্রে এরকম রিডুতে ক্লিক করলে আমরা এখান থেকে এরকম ব্যাকে চলে যেতে পারবো, যেমনটা আমরা প্রিভিয়াস সফটওয়্যার ক্লাসে শিখেছিলাম। টাইমলাইন যদি আমরা জুম করে দেখতে চাই ভালোভাবে, সেক্ষেত্রে আমাদের করণীয় এই যে জুমে ক্লিক করলে এরকমভাবে আমাদের জুম হবে, এরকম আমরা ড্র্যাগ করে করে কিন্তু এগুলো দেখতে পারবো, এরকমভাবে জুম করে করে আমাদের ভয়েসের যেই মূল ওয়েব ফর্ম সেই ওয়েব ফর্মগুলো এভাবে করে আমরা দেখতে পারবো। চাইলে আমরা এটাকে আবার জুম আউটও করতে পারি, এই জুম আউট জুম ইনে এরকম ক্লিক করলে এটা জুম আউট জুম ইন হবে। জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জুম এরকম করে করে জুম করে নেবেন, আবার এইখানে ক্লিক করে করে জুম আউট করে নেবেন। এরপরে আপনি দেখেন আপনার ভয়েসটাকে যদি আপনি অটোমেটিক সুন্দর করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে নিচে কিছু ইফেক্ট প্রিসেট দেওয়া আছে, ইফেক্টসের মধ্যে যদি আপনি আসেন এবং দেখেন এখানে রিমুভ রিভাইভ আছে, আপনার ভয়েস ক্লিনার আছে, কনভার্ট স্টোরিও স্ল্যাশ মোনো আছে। আচ্ছা, আমাদের মোবাইল ফোনের ক্ষেত্রে একটা প্রবলেমেটিক বিষয় হয়, এই ব্যাপারটা একটু আমাদের গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে দেখেন। আমরা যেমনটা বলেছিলাম কম্পিউটার ক্লাসে যে আমরা সবসময় স্টেরিওতে রেকর্ড করার চেষ্টা করব, অর্থাৎ সিঙ্গেল চ্যানেলে ভয়েস রেকর্ড করব, মোনো না, মোনোতে করব না, অর্থাৎ সিঙ্গেল চ্যানেল থাকবে না, ডুয়েল চ্যানেলে রেকর্ড করব। যেমন এখন এখানে সিঙ্গেল চ্যানেল আছে, আমাদের ডুয়েল চ্যানেলের প্রয়োজন, সো আমরা এডিট করার পরে জাস্ট এখানে কনভার্ট চ্যানেলে ক্লিক করি, এখানে দেখেন কনভার্ট মনো টু স্টেরিও আছে, কারণ আমাদেরটা এখন মনো চ্যানেল, মোবাইল ফোন সবসময় একটা চ্যানেলে রেকর্ড করে, আমরা দুটোতে কনভার্ট করব। জাস্ট এটা সিলেক্ট করা থাকবে, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব, দেখেন আমাদের সেম ভয়েসের কিন্তু দুটো চ্যানেল চলে এসছে, যেমনটা আমরা অন্য অডিও এডিটিং সফটওয়্যারগুলোতে দেখেছিলাম কম্পিউটারের ক্ষেত্রে, এখানেও দুটো চ্যানেল চলে এসছে। আমরা প্রপার এডিটটা করা শেষ হলে এরকম চ্যানেল করে নিব, নেওয়ার পর এক্সপোর্ট করে নিব, সেই ক্ষেত্রে আমাদের স্টেরিও চ্যানেল বলেন বা সিঙ্গেল চ্যানেল ছাড়া ডুয়েল চ্যানেলের ভয়েস আমরা আউটপুট হিসেবে পাবো। এখান থেকে থ্রি লাইনে আমরা ক্লিক করলাম, থ্রি লাইনে ক্লিক করার পর ইফেক্টসে যদি যাই, ইফেক্টসে যাওয়ার পরে এখানে দেখেন ভয়েস ক্লিনার আছে, আমরা ভয়েস ক্লিনার দিয়ে আমরা ভয়েসটা ক্লিন করতে পারি। তারপরে রিমুভ আছে, এখানে কিছু অপশন আছে, যেমন রিমুভ রিভাইভ, আপনার ভয়েস যদি রিভাইভ থাকে তাহলে আপনি এখান থেকে খুব সহজেই অটোমেটিক প্রসেসে এরকম ভয়েসটা রিভাইভটা রিমুভ করে নিতে পারেন। এখানে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটু লোড হতে সময় নেয়, কারণ এটা ক্লাউডে ভয়েসটা আপলোড করে তারপরে সেটার উপরেও কাজ করে আপনাকে আবার ব্যাক দেয়। তবে আপনার এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করার পরে আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন এই ভয়েস আউটপুট করতে দিবেন বা আউটপুটে যাবেন, তখন আপনি সবসময় সর্বোচ্চ চেষ্টা করবেন, অর্থাৎ আপনার ইন্টেনশন থাকবে M4A-তে আপনি ভয়েসটা এক্সপোর্ট করবেন। এই M4A বা ভয়েসটা MP3-তে থাকলে সেটা কীভাবে WAV-তে কনভার্ট করা যায়, বা WAV-র ভয়েস M4-এ কীভাবে কনভার্ট করা যায়, এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে এই বিষয়বস্তুগুলো খুঁটিনাটি আমি ভিডিও এডিটিংয়ের ক্লাসে যাব এবং ভিডিও এডিটিংয়ের ক্লাসে দেখাবো। এখানে দেখেন এটা কিন্তু আমাদের অনেকাংশেই রিমুভ হয়ে গিয়েছে, অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আজ আমরা শিখছি মোবাইল ফোনের সাহায্যে কীভাবে অডিও এডিটিং করা যায়। আচ্ছা দেখেন এখন ভয়েসটা শুনতে মোটামুটি আরও ভালো লাগছে। আপনি এখান থেকে চাইলে এই অটোমেটিক ইফেক্টগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আরেকটা জিনিস দেখেন, নতুন একটা এই সফটওয়্যার অপশন চালু হয়েছে, টেক্সট টু স্পিচ। আমি যদি আপনাকে টেক্সট টু স্পিচ এখানে দেখাই জিনিসটা, ধরেন আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এটার আমার দরকার নেই, আমি জাস্ট এটাকে নিয়ে সামনের পোর্শনে চলে আসলাম। এখান থেকে থ্রি লাইনে যাওয়ার পর ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে যদি নিচের দিকে আসি, এখানে ভয়েস ক্লিনার, তারপরে স্টুডিওতে মনো, এই ধরনের জিনিসপত্র আমরা এই জায়গাটিতে দেখতে পাই। আমরা জাস্ট এখান থেকে একটু নিচের দিকে এসে টেক্সট টু স্পিচ অপশনে যদি আসি, এখানে আমরা লিখতে পারি, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আছে, আমরা এখান থেকে দেখি বাংলা ল্যাঙ্গুয়েজ আছে কিনা। বাংলা ল্যাঙ্গুয়েজ না থাকলে আসলে এইটা দিয়ে কাজ হবে না, কারণ আমাদের তো দরকার বাংলা ল্যাঙ্গুয়েজ। তবে যদি কেউ এআই ভয়েস ইউজ করতে চান, এখানে সমস্যা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ নেই, এইটা হচ্ছে বড় প্রবলেম। ইংরেজি আছে। জাস্ট আমি যদি লিখি হ্যালো বিউটিফুল বাংলাদেশ, জাস্ট আমি একটা র্যান্ডম লিখলাম, লিখার পরে এটাকে আমি বাদ। এখন যদি আমি এখান থেকে এভাবে করে দেই, সেক্ষেত্রে এটা কিন্তু
একটা আউটপুট দিবে। এখন এইখানের এই টেক্সট টু স্পিচ জাস্ট অপশনটা আছে, আপনারা দেখলে এইটা নিয়ে ঘাটাঘাটি করবেন, জাস্ট আমি এই জন্য দেখালাম। এই যে এখানে চলে এসছে, আমি প্লে করি, Hello, beautiful Bangladesh. দেখছেন এইটা কিন্তু এআই লাগে, বাট ও টেক্সট টু স্পিচ তৈরি করতে পারে, যেহেতু পৃথিবী এখন এআই বেস হয়ে গিয়েছে, সব সফটওয়্যার সব প্রতিষ্ঠান সবাই তাদের ভয়েস ওভারের মধ্যে জিনিসপত্রের মধ্যে এআই ইনক্লুড করার চেষ্টা করে, এআই নিয়ে আসার চেষ্টা করে। এই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে সবাই এইটা করছে এবং ও সেই জায়গা থেকে ব্যতিক্রম না, ও পুরো ব্যাপারটাকে এরকমভাবে নিয়ে আসছে। কিন্তু আমরা এই ধরনের ফাংশন ব্যবহার করব না। আমরা যখন এআই দেখব, আমরা ভিডিও এডিটিংয়ের প্রথম ক্লাস মোবাইল এবং কম্পিউটার ইউজার দুটো শ্রেণীর জন্যই একসঙ্গে প্রথম দিন নিব, হয়তো বা নেক্সট ক্লাসটাই আপনাদের জন্য থাকবে। এবং মূল বিষয়বস্তু হলো গিয়ে এই যে আমি দেখালাম আপনাদেরকে যে কিভাবে টেক্সট টু স্পিচ করতে হয়, এইগুলো বাদ দিয়ে আমরা একদম প্রপার এআইটা দেখব, যে এআইয়ের সাহায্যে আসলে কিভাবে আমরা প্রপার আউটপুটটা বের করতে পারি। আর এইটা এরকম না যে একটা দুইটা, যতগুলো এআই আসলে আমাদের কাজে দেয় সেইগুলো ব্যবহার করব। তাহলে আমরা মোটা দাগে আসলে মোবাইল ফোনের সাহায্যে এইভাবে ভয়েস এডিট করার চেষ্টা করব। বস্তু সম্পর্কে ধারণা পেয়েছি, তাহলে আমরা শেষ করি। এরপরে বাকিটা আমরা ভিডিও এডিটিংয়ের, যেহেতু মোবাইল কম্পিউটার একসঙ্গে শুরু করব, সেই সঙ্গে সঙ্গে ধারণা নিয়ে ফেলবো এবং আস্তে আস্তে দেখব। আমাদের অডিও এডিটিংয়ের পুরো লেসনগুলো একটু অগোছালো টাইপ ছিল, আমরা ভিডিও এডিটিং থেকে পুরো জিনিসটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাদের যে প্রশ্ন বা যে জিনিসপত্র আছে সেগুলো করা শুরু করেন। আমরা আজকের মতো তাহলে শেষ করব আপনাদের প্রশ্ন পড়ে। ওকে, আচ্ছা, ফুল স্ক্রিন, ওকে, কমেন্ট দেখি, স্ক্রিনটাকে চেঞ্জ করে, আচ্ছা স্ক্রিন প্লাস সাউন্ড দুইটা আমি একটু স্ক্রিনটাকে চেঞ্জ করে নিই, ওয়েট। আচ্ছা, মেবি দেখতে পারার এখন কথা। যাই হোক, সো প্রশ্নগুলো আসলে করুন, এখন মেবি সব কিছু ঠিক আছে, আমি বুঝছি না। যাই হোক, প্রশ্নগুলো করুন, আমি প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দিব। ভাই, আপনি ওই দিন ক্লাসে বলেছিলেন যে 11 ল্যাব থার্ড পার্টি থেকে সাবস্ক্রিপশন নিলে কমে দামে, তো আমরা কিভাবে কম দামে পাবো? আমাদের এইরকম দু একটা লিঙ্ক ধরিয়ে দিন, সাপোর্টে যোগাযোগ করুন, সেখান থেকে দেওয়া হবে। আমরা আসলে যাদের কাছ থেকে সার্ভিস নেই, তা আপনাদেরকেও তাদের ঠিকানাই দেওয়া হবে। হ্যাঁ ভাইয়া, ভয়েস দেওয়ার সময় কি খুব জোরে জোরে বলতে হয়, নাকি নর্মালি বলতে ভয়েস লেভেল ঠিক থাকে? কিভাবে আমরা ভয়েস শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি আর ইমোশন অ্যাড করতে পারি? আচ্ছা, ভয়েস জোরে বলা বা আস্তে বলার বিষয় না, ভয়েসের বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড, আমি আরেকটু ঠিক করে নিই। আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে কনফিডেন্সের সহিত একটু লাউডলি বলতে হবে। যেমন ঠিক এই মুহূর্তে আমি যেমন কথা বলছি, এরকমভাবে আপনাকে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আপনি ভয়েসটা প্রপারলি একটা পারফেক্ট ভয়েস ওভার রেকর্ড করতে পারবেন। এবং উচ্চারণ শুদ্ধ করার জন্য, কোথাও আটকে না গিয়ে ভালোভাবে জিনিসটা কন্টিনিউ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে রিডিং জোরে জোরে পড়তে হবে। এটাকে 20 দিন কন্টিনিউ করতে হবে, প্রত্যেক দিন 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক করে। সেটাকে আসলে কিভাবে করবেন, আপনি আপনার
যে কোনো একটা বই সিলেক্ট করবেন, হতে পারে রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ স্যার, মানে এই ধরনের যারা একটু গল্প টাইপের বই লেখে তাদের একটা বই সিলেক্ট করবেন, এবং সেই যে বইটা আপনি সিলেক্ট করলেন সেই বইটা ব্যবহার করে সেই বইয়ের যে ভাষাগুলো প্রত্যেকটা পেজ প্রত্যেকদিন হয়তো বা 1 ঘন্টা বা আধা ঘন্টা আপনার সময়ের উপর নির্ভর করে জোরে জোরে লাউডলি রিডিং পড়বেন। এটা যদি আপনি টানা 20 দিন করেন দেখবেন আপনার ভয়েসের জড়তা, উচ্চারণের সমস্যা সব কিছু একসঙ্গে ঠিক হয়ে গেছে। ভাইয়া গেমিং কম্বো দিয়ে কাজ হবে না? আমি প্রথমে এই গেমিং হাবিজাবি এই ধরনের জিনিসপত্রতে যেতে বারণ করেছি। ভাইয়া আমি একই সফটওয়্যারে কাজ করেছি, বাট যখন নয়েজ রিডাকশন যেভাবে থাকে ওইভাবে অ্যাপ্লাই করলে ভয়েসের সাউন্ড কমে যায়, তখন সাউন্ডটা বাড়িয়ে নেবেন। আর এছাড়াও যদি সমস্যা হয় তাহলে অ্যাডোবি পডকাস্ট সফটওয়্যারটা ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ স্যার, আজকের ক্লাসটা সব বুঝেছি, একটু বিষয় জানার ছিল। ভিডিও অডিও এডিট অ্যাপস না, সেইটার জন্য আলাদা সফটওয়্যার দেখাবো আমি। ভাই ফোনের ডিফল্ট রেকর্ডিং দিয়ে রেকর্ড করে করেছি, ওইটা অডাসিটিতে ইনপুট হয় না কেন? ওইটা আপনি কম্পিউটারে নেন, নেয়ার পর অডাসিটিতে ইনপুট করেন, যদি লেখা আসে ভার্সন নট সাপোর্টেড তাহলে ওইটাকে অনলাইনে গিয়ে কনভার্ট করার প্রসেস আমি দেখিয়েছি ক্লাসে। ভাইয়া সাপোর্টে তো মাইক্রোসফট অ্যাকাউন্ট হচ্ছে না, আউটলুক অ্যাকাউন্টও কাজ করতেছে না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটু নক দেন, সেখান থেকে আপনাকে সহযোগিতা করবে। এটা খুবই একটা ইজি প্রসেস আসলে, একটা আউটলুক অ্যাকাউন্ট তৈরি করা, এটা না হওয়ার তো কিছু নাই। আর জিমেল তৈরি করার ক্ষেত্রে অনেক সময় ভায়োলেন্স টায়োলেন্স হাবিজাবি ধরে, বাট আউটলুক অ্যাকাউন্ট তো এরকম হওয়ার কথা না। ভাইয়া এআই দিয়ে ভয়েস ওভার করিয়ে নিলে সেটাকে কি এডিট করার প্রয়োজন আছে? না, সেটা শুধুমাত্র গ্যাপটা কাটার দরকার আছে, এছাড়া অন্য কিছু এডিট করার প্রয়োজন নেই। কম্পিউটারের হেডফোন মাইক্রোফোন সহ যেটা সেটা দিয়ে কি রেকর্ড করা যাবে? না, এটা দিয়ে যাবে না। ভিডিও থেকে অডিও কিভাবে একই সফটওয়্যারে আনবো, এটা সামনে ভিডিও এডিটিংয়ের ক্লাসে দেখতে পারেন। ভাই আমাদের অডিও প্রজেক্ট নিয়ে একটা ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, ওইটার জন্য আলাদা ডেডিকেটেড আমি টিউটোরিয়াল দিব। সো আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন, না হলে আমি আজকের মতো এখানেই শেষ করব। ভাই এআই দিয়ে ভয়েস দিলে পরবর্তীতে কি কি সমস্যা হবে? এখনো পর্যন্ত এআই এর ভয়েসে ভাই আমি কিভাবে মাউস এন্ড কিবোর্ড কালেক্ট করতে পারবো? দারাজে দেখেন 400-500 টাকার মধ্যে কম্বো সেট পেয়ে যাবেন। ভাই মোবাইলে ভয়েস এডিটিং করার জন্য একটা এই অ্যাপ একটা না, আরো আলাদা আলাদা সাজেশন থাকবে, আলাদা আলাদা জিনিসপত্র থাকবে, টিউটোরিয়াল থাকবে। মোবাইলের জন্য আসলে ক্লাসের সংখ্যা, টিউটোরিয়ালের সংখ্যা, সাজেশনের সংখ্যা বেশি কম্পিউটারের তুলনায়। থাকবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, সবকিছুই আসবে সামনে প্রত্যেকটা ধাপে ধাপে। আমার কাছে আউটলুক অ্যাকাউন্ট আগে থেকেই আছে। চলবে না? হ্যাঁ চলবে তো অবশ্যই। ভাই কিবোর্ড কি মোবাইলে জন্য কিনতে বলেছেন? আমি মোবাইলের জন্য কিনতে বলিনি, আমি বলেছি কারো যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নেবেন, জাস্ট আপনি চেক করেন ক্লাসে। শুরুতেই বলেছি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ক্লাসের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য। ভাই ক্লাস কি রেগুলার হবে এখন থেকে? জি, রেগুলার ক্লাস হবে। যাই হোক, সবার প্রশ্নের অ্যান্সার আমি করে ফেলেছি আজকের মতো, তাহলে অনেক রাত হয়েছে, এখানে শেষ করছি। নেক্সট ডে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।